হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমাকেও দেখতে পাচ্ছ আমি তো খুব ভালো আছি। তাই জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল। আর আজকে কিন্তু কোনো হেভি পার্টি মেকআপ না, আজকে জাস্ট একটা নর্মাল সিম্পল একটা মেকআপ লুক নিয়ে এসেছি তোমাদের জন্য, যারা ডেলি লাইফে মেকআপ করতে ভালোবাসো বা ডেলি যাদেরকে মেকআপ করতে হয়। অ্যান্ড আমরা সবাই জানি আমরা কম বেশি মেকআপ সবাই করে থাকি রোজই, ঠিক আছে? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ডেলি বেসিসে কীরকম মেকআপ করে থাকি বা কীরকম মেকআপ প্রেফার করি, অ্যান্ড আমার যখন বাইরে বেরোনোর থাকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের আমার এই ছোট্ট মিনিমালিস্ট মেকআপ লুকটা ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যালং উইথ বেল আইকন, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে স্কিন কেয়ার উইথ মেকআপ করব, বিকজ তোমরা তো জানোই মেকআপ মিনিমাল হলেও কিন্তু স্কিন কেয়ার করাটা একদমই অবশ্যই জরুরি। বিকজ স্কিন কেয়ার করলে স্কিনটা যখন তোমার ভালো থাকবে, হেলদি থাকবে, তবেই না মেকআপটা তোমার উপর ভালো লাগবে। সে এইচডি মেকআপ হোক বা নন মেকআপ লুক মেকআপ, ঠিক আছে, নো ফাউন্ডেশনওয়ালা মেকআপ, সেই জন্য কিন্তু স্কিন কেয়ারটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে। তো আমিও আমার যে ছোট্টখাট্টো মিনিমাল স্কিন কেয়ার, যেটা এখন আমি কারেন্টলি ইউজ করছি, যে প্রোডাক্টগুলো, সেগুলোই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো তোমাদের হেল্প হবে। আর লিঙ্কগুলো সব প্রোডাক্টের কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা প্লিজ একবার চেক আউট করে নিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বেসিক্যালি এখানে আমি আমার সিটিএম রুটিনটা ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং ফলো করেই আমার স্কিন কেয়ারটা করব। আর ক্লিনজিংয়ের জন্য আমি এখানে মিল্ক ডিলাইট ফেস ওয়াশ, নিভিয়ার রোজ ভ্যারিয়েন্টটা ইউজ করলাম, তারপর প্লামের একটা ফেস টোনার, এরপর এখানে প্লামেরই একটা ট্রাভেল সাইজ মিনি সিরাম ইউজ করছি, তারপর ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার। আর এগুলো সবই কিন্তু লাইট ওয়েট প্রোডাক্ট, যেহেতু সামার প্রায় আসতে চলেছে, আর এখন তো দিনের বেলা খুবই গরম থাকে, রোদ্দুরের প্রভাবটা খুব বেশি থাকে, আর সেই জন্য কিন্তু একটা হেভি ওয়েট বেশ ভালো কভারেজ দেয়, ভালো এসপিএফ যুক্ত একটা সানস্ক্রিন ইউজ করছি। আমি ইউজ করলাম মিনিমালিস্টের সানস্ক্রিন, আর এটা SPF 50। আর আজকে আমি যে মেকআপটা করব সেটা নর্মালি করব ল্যাকমির সিসি ক্রিম দিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সিসি ক্রিমটা ফেসের মধ্যে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাতের সাহায্যে। এক্সেসিভ প্রোডাক্ট যেটা আমার ফেসের মধ্যে আছে সেটা একটা টিস্যু দিয়ে ড্যাব করে নিলাম, যাতে এক্সেসিভ প্রোডাক্টগুলো টিস্যুর মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এরপর আমি জাস্ট আমার আইলিডটা, ডার্ক স্পটগুলো বা ডার্ক সার্কেলসটা হাইড করার জন্য একটা ফুল কভারেজ কনসিলার দিয়ে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা শুধু কনসিলার ইউজ করেও কিন্তু তোমরা তোমাদের মেকআপটা করতে পারো, তাহলেও কিন্তু একটা লাইট ওয়েট বেস হবে। এরপর আমি ব্লাশের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশ। আর আজকে মোস্টলি আমি কিন্তু আমার সব প্রোডাক্টগুলো ক্রিম বেসই রেখেছি, যাতে খুব সহজে ব্লেন্ড হয়ে যায়, খুব কুইকলি হয়ে যায় মেকআপটা, সেই জন্য। আর এটাই আমি আমার চোখের আইলিডে, আপার লিডে লাগিয়ে নিচ্ছি, যাতে একটা বেশ ভালো একটা পিঙ্কি ভাব আসে। এরপর আমি ফুল ফেসটা সেট করে নেব ল্যাকমির এই 9 to 5 কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আর বিকজ কম্প্যাক্ট দিয়ে না সেট করলে এরপর সোয়েট হলে সব মেকআপটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো বা ফেস পাউডার। এরপর আমি আমার গলার মধ্যেও অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ ওটাও একটু এক্সপোজার এরিয়াতে থাকে, সেই জন্য। আর আইব্রোটা করে নিচ্ছি সুইস বিউটির এই পেন লাইনারটা দিয়ে। এটা খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড খুব ইজি ইউজেবল, আর এটা তো আমার ডেলি ইউজের মধ্যেই পড়ে, ইউজারের মধ্যে খুব তাড়াতাড়ি ড্র হয়ে যায়। এরপর আমি যেহেতু বলেছি আমি কাজল লাগাতে খুব ভালোবাসি, সেই জন্য আমি এনওয়াইবের এই কাজলটা নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে জাস্ট লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড আবার ওয়াটার লাইনেও। এরপর ফিঙ্গারের মধ্যে একটু কম্প্যাক্ট লাগিয়ে ওটাকে জাস্ট একটা স্মাচ করে দিচ্ছি, অ্যান্ড ওটা যাতে ট্রান্সফার না হয়ে নিচের দিকে নেমে আসে সেরকম একটু লক করে দিচ্ছি। আর আপার লিডেরও কাজলটা একটু স্মাচ করে দিচ্ছি, যাতে একটা স্মোকি এফেক্ট আসে আর চোখটার মধ্যে একটা হালকা ডাইমেনশন চলে আসে। এইরকমভাবে কাজল লাগালে বেশ
মুখটাও মানে চোখটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি সাইডের দিকে জাস্ট একটা ছোট্ট উইং ক্রিয়েট করেছি কাজল দিয়েই, আর তোমরা দেখতে পাবে। এরপর আমি মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের এই মাস্কারাটা। এটা ওয়াটারপ্রুফ ভার্সন নয়, জাস্ট নর্মাল, বিকজ এখন তো মুখ বাইরে বেরোনোর পর আমরা মুখ ধোবো না, সেই জন্য ওয়াটারপ্রুফ চাইলে ওয়াটারপ্রুফ ইউজ করতে পারো। এরপর আমি লিপটা লাইন করছি সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে। এরপর আমি ব্লু হেভেনের একটা লিপ বাম, অ্যাকচুয়ালি লিপ গ্লস যেটা বলা যায়, এটাই ইউজ করলাম একটা পিঙ্কি ভাব দেওয়ার জন্য, বিকজ এর যে টিন্ট এফেক্টটা ওটা অনেকক্ষণ স্টে করে। এরপর আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করে নিলাম, অ্যান্ড প্লামের এই ফেস টোনারটা আরও একবার ইউজ করে নিচ্ছি অ্যাজ এ ফেস মিস্ট বা অ্যাজ এ মেকআপ ফিক্সার। এরপর আমি আমার সিঁদুর টিপস কমপ্লিট করে নিয়েছি, অ্যান্ড একটা শুকনো টিস্যু দিয়ে ড্যাপও করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও এইভাবে করে চুলটাকে জাস্ট খুলে রাখতে পারো, বাট এই সামারে চুল খুলে রেখে বাইরে বেরোনোটা ইম্পসিবল ব্যাপার। সেই জন্য আমি কিন্তু আমার চুলটাকে হালকা একটু স্টাইল করে বেঁধে নিয়েছি। অ্যান্ড এরপরে তোমরা ফাইনাল লুকটা তো দেখতেই পাবে। অ্যান্ড এই ছিল আমার দিস ইজ মাই ফাইনাল লুক। আর এখানে আমি আমার অ্যাক্সেসরিজগুলো পরে নেব, মানে আই মিন কানের অ্যান্ড আমার ওয়াচ সব কিছু। আর যেহেতু আমি ম্যারিড, সেই জন্য আমি এই পলাটা তো পরেই থাকবো সবসময়। আর তোমরা তো জানোই আমাদের বাঙালি মানে মেয়েরা এই রকমই থাকে, অ্যাকচুয়ালি হাতে কিছু না কিছু রাখতে হয় অবশ্যই। দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড খুবই সিম্পল অ্যান্ড কুইকলি একটা মেকআপ লুক করেছি আমি। আর একদমই মিনিমালিস্ট মেকআপ, মানে বেশিরভাগটাই আমি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেছি মোস্টলি, বিকজ আমাদের স্কিন যতটা ভালো থাকবে স্কিন কেয়ার করলে, আর তাতে কিন্তু মেকআপটা আমাদের খুব ভালোভাবে ফ্ললেস হবে। অ্যান্ড স্কিন যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মেকআপের কোনো দরকার পড়ে না সেরকমভাবে, মানে আমাদের হেভি ওয়েট মেকআপের, মানে যেটা এইচডি মেকআপ বা হেভি বেস মেকআপ যেটা, সেটা আমাদের দরকার পড়ে না। তো সেই জন্যই আমি এরকম একটা লাইট ওয়েট একটা মেকআপ, এভরিডে মেকআপ লুক, যেটাকে তোমরা নো মেকআপ লুকও বলতে পারো অ্যাজ ইট ইজ। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে কোনো রকম হাইলাইটার বা কিচ্ছু ইউজ করিনি, জাস্ট আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি, জাস্ট একটা ফেসের মধ্যে ডাইমেনশন আনার জন্য। অ্যান্ড তাছাড়াও ব্লাশ অ্যাপ্লাই করতে সবারই ভালো লাগে, আর আমার তো বেশ বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে, চিক্সগুলো পিঙ্কি হয়ে থাকে। ঠিক আছে, তো এই আউটফিটটাও আমার কিন্তু মিশো থেকে নেওয়া। আর আই থিঙ্ক এটার একটা স্টাইলিং শর্টস তোমরা পেয়ে যাবে ইউটিউবে, তোমরা দেখে নিও অবশ্যই। আর আবারও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাকে এত ভালোবাসার জন্য। আর আই হোপ এই লুকটা, মানে আমার এই লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যালং উইথ বেল আইকন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর প্রচুর শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।